আমার সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার। আশা করছি তো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা, আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা থেকে যাব আমরা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর। তো আজকের আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। দক্ষিণেশ্বরে দেখো, আমরা যাওয়ার আগে আমরা উঠেছিলাম বারাসাত স্টেশন থেকে, মানে দক্ষিণ বারাসাত স্টেশন থেকে। আর আমরা যাব হচ্ছে দক্ষিণেশ্বর, মানে আমাদের শিয়ালদায় নেমে শিয়ালদা থেকে ডানকুনি ধরে তারপরে আমাদের দক্ষিণেশ্বর যেতে হবে। তো এদিকে আমরা আমি, আমার দিদির ছেলে, দাদা, বৌদি, জামাইবাবু, আমরা সবাই এসেছিলাম দিদির বাড়ি থেকে, দক্ষিণ বারাসাত থেকে। আর ওদিকে আমার মা আর বোন আসছে সোনারপুর থেকে। তো ওরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, তো ওদের জন্য আমরা এই ওয়েট করছিলাম। আর আমাদের পুচকু প্রচুর অসুবিধা করছিল। আর এদিকে দেখো, আমরা অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়েছিলাম, এ স্টেশনে শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিলাম মাদের জন্য। তারপরে এই যে আমরা নর্থ সেকশানে চলে এসেছি, আমরা সাউথে ছিলাম, নর্থে চলে এসেছি ডানকুনি ধরার জন্য। আর এদিকে আমরা ডানকুনি লোকালে বসেও পড়েছি। আর এদিকে দেখো, পুচকুগুলো এদিক ওদিক করছে, ওদিকে দাদারাও বসেছিল, দাদা বৌদি, আর এদিকে আমরা বসেছিলাম। তো পুচকুগুলো এদিকে যাচ্ছে একবার, ওদিকে যাচ্ছে একবার। তো এই করে ট্রেন থেকে নামলাম, ডানকুনি থেকে নেমেছি আমরা দক্ষিণেশ্বর স্টেশনে। আর এই যে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। লাইনটা পেরিয়ে আমরা যাব ওভারব্রিজের উপর দিয়ে, ওই হচ্ছে নতুন যে ওভারব্রিজটা হয়েছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য, সেখানে। তো এই যে আমরা ঢালুটা থেকে নামছি, নামার পরে আমরা যাব ওই যে চলে এসেছি আমরা ওভারব্রিজে। আর এদিকে এখন বাজে 7টা 10-15 মতো এরকম বাজে। আর এদিকে দেখো, সবাই এখানে আসলে ফটো তুলতে বেশি ভালোবাসে, কারণ জায়গাটা তো খুব সুন্দর, তাই সবাই ফটো তুলতেও বেশি ভালোবাসে। আর এদিকে দেখো, প্রায় দোকানগুলো না বন্ধ, কারণ এখন তো অত বেলা হয়নি, খুব সকালবেলা। তো দোকানগুলো এখন ভালোই বন্ধ আছে, বেশিরভাগ দোকান বন্ধ আছে, কয়েকটা দোকান খোলা আছে। তো এই যে আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বরে চলে এসেছি। এবার আমরা অ্যাসকেলেটারের উপর চড়ে আমরা দক্ষিণেশ্বরের নিচে নামবো, দক্ষিণেশ্বরের গেটে নামবো। সবাই জানো, এটা বলার কথা নয়, সবাই দক্ষিণেশ্বরে গেছে, সবাই জানে। তো মোস্টলি আমি ব্লগ ভিডিও দেবো, তাই আমি বলে দিচ্ছি। আর এদিকে দেখো, আমরা দক্ষিণেশ্বরের গেট দিয়ে দক্ষিণেশ্বরের ভিতরে ঢুকছি। তো এই যে আমরা গুটি গুটি পায়ে দক্ষিণেশ্বরের ভিতরে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে যেন একটা মনে শান্তি এসছে, যে খুব ভালো লাগছিল। আর বিশেষ করে ওই যে ছবিটা, রামকৃষ্ণদেবের ছবিটা দেখে তো আরও ভালো লাগছিল। খুব একটা আলাদা শান্তি, যে কোনো তীর্থস্থানে গেলে না একটা আলাদা শান্তি আসে। তারপর হচ্ছে মাকে দেখলে আগে থেকে জল চোখে চলে আসে, কেন জানি না। মার কাছে কিছু চাওয়ার নেই, কিন্তু অনেক কিছু বলার আছে। শুধু একটা কথা বলার আছে, মা গো, সবাইকে মঙ্গল করো, যেন কারোর যেন অসুবিধা না হয়। কত মানুষ কত দিকে ভুগছে, কত মানুষের কত কষ্ট। তো এগুলোই মাকে বলার আছে, সবাই যেন মঙ্গলে থাকে। তো এই যে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের ভিতরে। এবারে যেহেতু সবাই জানো, দক্ষিণেশ্বরে ঢুকে দোকানে জুতো রেখে সেখানটায় পা হাত পা ধুয়ে, জুতো রেখে পা হাত পা ধুয়ে সেখান থেকে প্রসাদ নিয়ে তারপরে পুজো দিতে যেতে হয়। কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে দোকানে জুতো রাখলে না, ওই জুতোগুলো আমার খুদ আমার সাথে হয়েছে, জুতো চুরি হয়ে গেছিলো, জুতো আমি পাইনি। তো সেক্ষেত্রে আমার জামাইবাবু বললো যে তোমরা সবাই যাও, আমি এখানে আছি, জুতোটা আমি রেখে দিচ্ছি, আর সব আমি এখানে মনে আছি, তোমরা গিয়ে পুজোটা দিয়ে আসো। তো জামাইবাবু বসে পড়েছে। আর এই যে আমরা জুতো ব্যাগপত্র জামাইবাবুর কাছে রেখে আমরা চলে যাচ্ছি গঙ্গার উদ্দেশ্যে।
আর এই যে যেতে যেতে তোমাদেরকে একটুখানি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর আমাদের দুটো বদমাশ তো আছে বদমাইশি করার জন্য, ওরা অনবরত বদমাইশি করেই যাচ্ছে, মানে ওদেরকে ঠেকানো যাচ্ছে না। আর এই যে দেখো আমার দাদার মেয়েটা কি ছুটছে, আর এই যে পুচকু আমার দিদির ছেলে, দেখো দেখো মানে ওদেরকে নিয়ে বেশ আনন্দেই কেটেছিল দক্ষিণেশ্বরটা, যাত্রাটা খুব ভালো লেগেছিল। আগে না এই পার দিয়ে দক্ষিণেশ্বরে ঢোকাতো, কিন্তু এখন আর এই পার দিয়ে ঢোকায় না, এখন ওই ঘুরে ঘুরে মানে ওপার দিয়ে ঢোকায়। তো এরকমই যত দিন যাবে আরও কত নিয়ম কানুন বার হবে। দক্ষিণেশ্বর বলো শুধু নয়, সব জায়গায় যত তীর্থস্থান আছে, ঘোরার জায়গা আছে, সব জায়গায় কত কী নিয়ম বার হবে। বিশেষ করে করোনা কাল থেকেই সব কিছু নিয়ম পাল্টে গেছে। তো ভালো। এদিকে আমরা দেখো গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ না, এই ড্রামগুলোর মধ্যে গঙ্গা জল সমেত ওরা বিক্রি করছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, যে যেরম পারছে তীর্থস্থানে সে সেরমভাবে ব্যবসা করছে। আর এদিকে সবাই স্নান টান করে জামা কাপড় পরছে, জামা কাপড় বদলাচ্ছে এই। আর এই গঙ্গার ঘাটটায় আসলে না আমার কি ভালো লাগে, কি বলবো, কি অসাধারণ দৃশ্য। আমি তো এই উপর থেকে অনেকগুলো ভিডিও, তারপরে হচ্ছে ফটো টটো তুলেছি, মানে মাদের ফটো তুলেছি, দাদাদের ফটো তুলেছি, কিন্তু আমি একটা ফটো তুলিনি। আমি না ফটো তুলতে অত বেশি ভালোবাসি না, মানে নিজের ফটো তুলতে খুব একটা বেশি ভালোবাসি না, কিন্তু আমি ভিডিও করতে খুব ভালোবাসি। তো এই যে দাদা বৌদি, দাদার মেয়ে, দিদি টিদি সবাই নিচে নেমে যাচ্ছে, আর আমি উপর থেকে ভিডিও করছি, লাস্টে আমিও নেমে যাচ্ছি। আর এই জায়গাগুলো সবাই কিন্তু একটু সাবধানে যাবে। এই জায়গাগুলো জল পড়ে পড়ে পুরো স্লিপ হয়ে গেছে, এত স্লিপ হয়ে গেছে মানে যাওয়াটাই দুষ্কর হয়ে গেছে। কারণ সবাই স্নান করে ওই ভিজে গায়ে উঠে আসে, তো ওই জন্য করে পুরো ঘাটটা পুরো স্লিপ। আমি তো প্রচুর পড়ে যাই, আমার খুব ভয়। আমার মানে আমি জল রাস্তা মানে হলেই আমি একদম ঢুক ঢুক করে মানে ঢিকবাজি খাবো, এরকম একটা ব্যাপার। মানে আমি কি বলবো, আমার খুব প্রবলেম হয়। তো আর সবচেয়ে বড় কথা শ্যাওলা ছিল। এই যে সবাই উঠে গেছে, আমি লাস্টে উঠছি, এই যে আমার মা আমার জন্য দাঁড়িয়েছিল। আর এই যে কত সিঁড়ি বেয়ে তারপরে উপরে উঠছি, নিচে নামতে ঠিক আছে কিন্তু উপরে ওঠাটা কষ্ট আছে, কিন্তু আমার অত কষ্ট হয় না। আমি না প্রচুর হাঁটা চলা করি, প্রচুর হাঁটি। আমি গাড়িতে খুব কম উঠি, আমি বেশিরভাগটা হাঁটি, মানে আমি যতটা পারি হাঁটার চেষ্টা করি, আমি গাড়িতে খুব কম উঠি, তো আমার পক্ষে অতটাও অসুবিধা হয়নি। আর এদিকে দেখো প্রকৃতিটা কি সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছিল। আর হালকা হালকা রোদ্দুর, অসাধারণ একটা মানে পরিবেশ। আর কত মানুষজন, কত জায়গার কত মানুষ কত জায়গা থেকে এখানটায় এসছে মায়ের কাছে, মার পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে কত মনস্কামনা সবার, এই হচ্ছে ব্যাপার দক্ষিণেশ্বরে। আর এদিকে দেখো আমরা প্রসাদের উদ্দেশ্যে মানে ওই যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর দিকে যাচ্ছি। তো এদিকে আমার দাদা বলছে যে এখানটায় কটা ছবি তোল। আমি বলছি তাহলে চল সবাই দাঁড়া, আমি ছবি তুলছি বলে আমি ওদেরকে ছবি তুলে দিচ্ছিলাম। আর ছবি টবি তোলা হয়ে গেলে এই যে আসছি আমরা দোকানের কাছে। আমাদের এখানে একটা ভুল হয়েছে, মানে কখনো সামনের দোকান থেকে কেনা উচিত না, যত মানে দূরে যাবে তত ভালো হবে। তো এই যে কাউন্টিং করে সব নাম্বার দেওয়া আছে দোকানে, যত দূরে আমি মানে আমার দাদারা তো জানতো না আমি ভিডিও করছিলাম, আমিও বলতে পারিনি। এই যে আমরা কাছাকাছি 2 নম্বর দোকানে ঢুকে গেছি, আর কখনো এই কাছের দোকানে ঢুকতে নেই। তো একটু যাচ্ছি যখন একটু দূরের দিকে দোকানে গিয়ে ঢুকবো শেষের দিকে, তাতে কি। তো এদিকে 50 টাকা থেকে ডালা শুরু, 50 টাকা, 100 টাকা, যে যেরকম ডালা নিতে পারে সে সেরকমই মানে নেবে, এই আর কি। আর এদিকে দেখো মায়ের মন্দিরটা সেই অসাধারণ লাগছে। মা তারপরে হচ্ছে সবাই জানো মার পুজো দিতে গেলে মায়ের ওখানে কোনো ফোন টোন অ্যালাউ নেই, ফোন তো নিয়ে যাওয়াই যাবে না। তো সেক্ষেত্রে আমাদের কোনো ফোন টোন ওখানে ছিল না, আমরা নিয়ে যাইনি। আর এদিকে আমরা খাওয়ার জন্য না একটা যে স্পেস খুঁজছিলাম যেখানে বসে খাওয়া যায়। তো এদিকে আমরা দেখো আমরা একটা স্পেস পেয়ে গেছি, এই যে পুকুরের ধারে একটা জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো সেটা দেখানো যায়নি। পরোটা আর আলুর দম নিয়ে গেছিলাম, তো টিফিনটা ওটা দিয়েই করেছি। আর আমাদের দুপুরের খাওয়া আমরা হচ্ছে বেলুড় মঠে খাবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল।
তো সেক্ষেত্রে বেলুড় মঠে গিয়েই আমরা দুপুরে লাঞ্চটা করব। আর এদিকে দেখো আমরা সকালে খাবো বলে এই জায়গাটা বেছে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা চলে এসেছি মানে বেলুড় মঠের উদ্দেশ্যে ফের যাচ্ছি। আর এদিকে দাদার বৌদি একটা জায়গায় গেছিলো বলে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। আর আস্তে আস্তে যত মানে এই যে মানে যত বেলা হচ্ছে তত ভিড়, প্রচুর ভিড় হচ্ছে। আর কত বড় লাইন, মানে আমরা যখন এই যে ওইগুলো মানুষগুলো দেখছো ওরা কিন্তু সব লাইনে আছে, পুরো ঘুরে 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 তারপরে ওরা পূজা দেবে। তাহলে দেখো কত কষ্ট করে মায়ের কাছে এসে, কত লাইন টাইম দিয়ে মায়ের কাছে লোক কত কষ্ট করে আসছে, হ্যাঁ, শুধু একটু পুজো দেওয়ার জন্য, মাকে একটু দর্শন নেওয়ার জন্য। হচ্ছে ব্যাপার। আর এই যে কত লাইন, কত আস্তে আস্তে লোক ভর্তি হয়ে যাচ্ছে। তো চলো আর একটা বড় ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত টাটা।